মৈত্রী সেতু উদ্বোধন হওয়ার পরেই ত্রিপুরা গোটা উত্তর পূর্ব ভারতের এবং সমগ্র দেশের মধ্যে স্পেশাল ইকোনমিক জোন হিসেবে উঠে আসবে। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রবিবার বিকেলে নাগরজোলাস্থিত বাঁশবাগানের সামনে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে গিয়ে কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যকে হীরা রাজ্য উপহার দিয়েছেন। এই হীরা রাজ্যের মানে হল হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে এবং ইন্টারওয়ে, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই 6টা জাতীয় সড়ক রয়েছে এবং 4টা জাতীয় সড়কের কাজ ইতিমধ্যেই চলছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য থেকে 17টি এক্সপ্রেস ট্রেন বহিরাজ্যের উদ্দেশ্যে চলাফেরা করছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সর্বদাই বলে থাকেন উত্তর পূর্ব ভারতের উন্নয়ন না হলে গোটা দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। নিরাপত্তার দিক দিয়ে হোক, সামাজিকভাবেই হোক, অর্থনৈতিক উন্নয়নে হোক বা দেশের উন্নয়নের দিশাই হোক, সব কিছুর বিষয়ে ওনার দৃষ্টি আছে এবং সেই উন্নয়ন সেটা উনি করে যাচ্ছেন। শুধু তাই না, আমাদের অ্যাক্ট ইস্ট পলিসিতে সারা নর্থ ইস্টের উনি বলেছেন যতক্ষণ ধরে যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না করে ভারতবর্ষ ডেভেলপ করবে। উনি হীরা মডেল আমাদের দিয়েছেন ত্রিপুরাতে। হীরা মডেলের অর্থ কি? যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, জাতীয় ন্যাশনাল যে রাস্তা, সেই রাস্তা আমাদের 6টার মতো ন্যাশনাল হাইওয়ে নিয়ে দিয়েছে। প্রায় কমপ্লিটের, অনেকগুলো রাস্তা কমপ্লিট হয়ে গেছে, আরো কাজ বাকি আছে। আরো 4টার মতো ন্যাশনাল হাইওয়ে নীতিগতভাবে উনি দিয়েছেন। 4টা রূপওয়ে দিয়েছেন। আমাদের রেলওয়ে হয়ে গেছে এখান থেকে 17টা। এখন আমি আগে জানতাম 12 থেকে 13টা, সেদিন বললেন যে 17টা এক্সপ্রেস ট্রেন শুদ্ধ এখান থেকে ত্রিপুরাতে চলাফেরা করে। রাজধানী এক্সপ্রেসও বাইরে যাচ্ছে। বাংলাদেশের সাথে এখানে রেলওয়ে যোগাযোগ হয়ে যাবে। আমাদের সাফরমে যখন মৈত্রী সেতু চালু হয়ে যাবে, তখন সাউথ ইস্ট এশিয়ার এটা প্রবেশদ্বার হবে এবং সেখানে স্পেশাল ইকোনমিক জোন সেখানে স্থাপন হবে।